এই ভিডিওগুলো একটু দেখেন। ফোন দোস টাকা হ্যাঁ দে হ্যাঁ বল যাই কান্না বন্ধ করে হ্যাঁ দে হ্যালো আব্বু মিষ্টি করে রাখো। হ্যালো আব্বু হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো? শোনো আব্বু কি কই ভাই বালা কাজ দিয়েছে বুঝছো, তুমি এক কাজ করো 2 লাখ টাকা যে পাবো না ভাই বলা ছিল যে বিদেশে এসে দিব, ওই টাকাগুলো ভাইয়ের আব্বার কাছে দিয়ে দিও। আমার চাকরি পাইছি আমি, আমার নিয়ে কোনো টেনশন করো না, আমি ভালো আছি। তাহলে কবে দিতেছো টাকা? আচ্ছা আচ্ছা তাহলে রাখি, হ্যাঁ আমি কাজ করতেছি, ডিউটিতে আছি। না ভালো কাজে দিছে। হ্যাঁ এসি রুমে থাকি। আচ্ছা 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 টেনশন। এই ভিডিওগুলো দেখে আমার মনে হয় না এমন কোনো মা বাবা বাকি আছে যে চোখের পানি ফেলায় নাই এবং এদের জন্য আফসোস করে নাই। এমন কোনো মা বাবা বাকি নাই যে এদেরকে ধর্মের বাচ্চা বলে নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ভিডিওগুলো তো এদের মা বাবার কাছেও গেছে, তারাও দেখছে, তারা কি বলে দোয়া করছে এদের জন্য, এটা আমার একটা প্রশ্ন। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই দালালের হাত কতটা লম্বা হইলে এদেরকে বিচারে কাঠ করায় আনা হয় না, এদের বিচার করা হয় না? এরা কি একেবারে আইনের ঊর্ধ্বে নাকি আইন এদের হাতে? এদের মা বাবা যদি এসব ভিডিওগুলো দেখে, আমি শিওর তারা তাদের গর্বের কলঙ্ক বলবে। তারা এদেরকে তাদের সন্তান হিসাবে সম্বোধন করতে ঘৃণা হবে যদি তারা প্রকৃত মা হয় এবং প্রকৃত মানুষ হয়। আমার মনে হয় যেই দিন এই দালালের হাত থেকে মানুষগুলো বাঁচতে পারবো, ওই দিনেই এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে, এর আগে না।